বাবার আলুটা পরে বলবো না, দুটোটা পরে রেখে দিই, ঢাড়সটা পরে বলবো। তো এই যে আমাদের খাওয়া দাওয়া সকাল সকাল একটু হয়ে গেছে, আর এদিকে সবজি সব কাটছি। ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি। আর আমার ওর বাবা সবার খাওয়া গেছে, বাবাইয়ের কিন্তু একটু আগেই খেয়ে নিয়েছে। বাবাইয়ের তবলা স্যার এসছে, বাবাইয়ের তবলা বাজাতে বসে পড়েছে। তো চলো তোমাদেরকে দেখাবো। আর আমাদের যে পিছন দিকে যে মাটির ঘরটা দেখিয়েছিলাম টিন দিয়ে, ওই ঘরটা আমাদের বললাম না সেদিনে এত বৃষ্টি হচ্ছিলো, পড়ে গেছে। তো ওই ঘরটা করার জন্য আবার কিন্তু মিস্ত্রিরা চলে এসছে। ওটা অ্যাডভেস্টার দিয়ে হবে। ঘরটাতে ওখানে অনেক কিছু রাখাটা যায়। তারপরে যে দিদি আমাদের কাজ করতে আসে, বৃষ্টি পড়লে ওখানটাতে দাঁড়ায়, ওর অসুবিধা হচ্ছিল, ওই জন্য কিন্তু আবার ওটাকে ঠিক করবার জন্য সব নিয়ে এসছে, এরপর ঠিক হবে। তো চলো বাবাই তবলা বাজা, সেদিন তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাজা তো দেখি না, এটা ভালো করে করো। আর একবার করে নাও। বাহ, খুব সুন্দর হচ্ছে। বাহ, খুব সুন্দর হচ্ছে, করে যাও, করে যাও। এই যে দেখলে বাবাই তবলা বাজানো, স্যার মাস্টার মশাই কিন্তু খুবই ভালোভাবেই গান শেখায়, বাবাইকে খুব ভালোবাসে। তো আমাদের এখানেরই কাকু বাবাইকে গান শেখাতে আসে, সপ্তাহে একদিন শেখায়। চলো এরপর আমি রান্না টান্নাগুলো সব সেরে নিই, আর দেরি করবো না, অনেকটা দেরি হয়ে গেছে। কিছু বলতে চাও? না, বাজার পর আরেকটা করে নাও, আরও করো বাজা।
জেঠুমাদের বাড়ি যাবো আজকে। এসো, দাঁড়াও গাড়িটা পেরিয়ে যাক তারপর যাবো। বন্ধ করে দাও, তারপর আবার ওদের বলো। এটার দিকে জেঠুমাদের বাড়ি, তাই তো? হ্যাঁ, জেঠুমাদের আম গাছ আবার ওরকম করে নক করছি এখন। মা কিছু বলবে? জেঠুমাকে ডাকো। জেঠুমা, মা এখন জেঠুমা করে ডাকছে। আর এই দেখো, জেঠুমাকে দেখাবে এদিকে, ভালো করে দেখাবে। বাবারে কত ফুল গাছ হয়েছে গো, ডাটা গাছ। দরজা ঠাঁচিয়ে দেন। এই দেখো জেঠুমাদের ঘর চলে এসেছি। জেঠুমাদের দেখো কি দারুণ ঘরটা, দোতলা মাটির ঘর। চলো জেঠুমাদের ঘরটা ঘুরে দেখি যাবে না, ধরো ফোনটা নিয়ে যাও। দেখো সিঁড়িগুলো দেখো, লাইটটা জ্বালো। আস্তে আস্তে যাও। উপরে যা হচ্ছে এইটা কি? এটা ঠাকুর ঘর। ঠাকুরঘরটা, ঠাকুর আছে এদিকে। ঠাকুর ঘর এটা। দেখতে পেয়েছি। আর ওইগুলো কি? ওইগুলো সব জিনিসপত্র, থালা বাটি, বাস্ক আর পেটারি। উপরে? বাস্ক পেটারি। ও, আর আর ওইদিকে বিছানা, খাট। উপরে শো। হ্যাঁ, দেখো এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে। এইখানে এত বই কেন? তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো পুকুরটা। শিউলি গাছ কটা নিয়ে আসবেন কেন আমাদের ওখান থেকে? আর এই দেখো নিম গাছ। ছড়ো একটু। দেখো নামছি। আস্তে আস্তে না। আর এটা জেঠিমাদের ঘর। এখানে পিকনিক হয়েছিল, এখানে পিকনিক, এখানে খাওয়া হয়েছিল। এইখানটাতে খেয়েছিলাম আর এইখানটা বসে এইখানটা বসে ওখানটা খাওয়া দিচ্ছিল। দেখো ঘরের ভেতরটা আবার দেখানো। এই ঘরটা দেখো, এটা দেখো, আর এইটা দেখো। ভেতরে রয়েছি, দেখি কি আছে দেখি। কিছু না কিছু না, চলে চলে। ওই এই পালং এই শাকগুলো তুলে নিয়ে গেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, হাই দে। এবারে রোদে হারে যে জল দেয়, জল জঙ্গলে ঢুকে গেছি। হ্যাঁ দে তোর ফুল গাছ। হ্যাঁ দে, নয়নতারা দু রকমের দুটো। আর এইটাতে কি দিয়েছেন? এটা রজনীগন্ধা না গো, এইটা লিলি ফুলগুলো। লিলি ফুল। ও দেখ তোমার করি আসছে, দেখতে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ। ওরকম। ওই দেখো, আদা আর গাছ এইখানে লাগিয়েছে। দুইজনে দাঁড়িয়ে আছে। এই যে আদা গাছ লাগিয়েছে যদি অ্যাসিড দিয়ে দিই মাঝে মাঝে বার। ভালো করে। আর কত এই তুমি আম গাছটা কতদিনকার? কত বছর? অনেক বছর হয়ে গেল। জেঠামশাই লাগিয়েছিল? হ্যাঁ, সামান দাদা দেখলাম না, চন্দনের ইয়ে, সিঁদুরের ইয়ে। কি গাছটার নাম? রাত ওরকম করছিস কেন? ওই জন্য ওরকম চন্দনের গাছটা আর কি ইয়ে, দারুণ দেখ। সিঁদুরের টপ। বাহ কি দারুণ পাবে গাছটা। হ্যাঁ, কই সিন্দুরের টপ? ওই তো লাল আর সাদা রয়েছে না? এই এটা দেখ। চন্দন আর ওটা সিঁদুর। চন্দন সিন্দুর। দেখতে পেয়েছিস? কই কিছু গাছগুলো দাম ঘর দেবো। এই তো তোর গাছ। দাঁড়া নিয়ে যাবি তো। দাঁড়া একবার বস। আসিস না তো, বাইরে এমনিতেই বেরোই না ঘর থেকে। স্কুল আর ঘর একবার বেরো, দাঁড়া এখানে। এই দেখ লিচু গাছ দেখ, প্রচুর আম ধরে এই গাছটাতে। এই বছর তো আম সেরকম ধরেনি। হ্যাঁ হ্যাঁ, ওটা পাতাবাহার গাছ। এইটা কি? ওটা মানি প্ল্যান্ট জেঠুমা, ওটা মানি প্ল্যান্ট গাছ। ওইটা আম গাছটা যেটা উঠছে, হ্যাঁ পেয়ারা গাছটা থেকে আম গাছটা যেটা উঠছে, থাকুক ওই গাছটা। পেয়ারা গাছ রে। পেয়ারা ধরেনি একটাও। পেয়ারা নাই। হয়তো পেয়েছিলাম কালকে, আমি দাঁত শক্ত করে খেতে পারিনি। না ফেলি না, হাতে রেখে দিই। এই জেঠুমার এটা দুতলা বাড়ি মাটির, খুব সুন্দর। বসতেই দেবে হবে। পেয়ারা গাছটা কোথায় বসাবে? ওটা আর হবে না, পেয়ারাটা নিয়ে যা খাবি। আমি বড়। আর পেয়ারা খাবো না। এই নিচে তোর মা খাবে। আমি খাবো, নিয়ে চল। আমি খেতে পারবো না। আমি কত কত ফুল খেতে পারি না তো। হ্যাঁ ওইদিকে ছিল আমি কত ফুল গাছ। চারটে। হ্যাঁ দাঁড়াও। তার আগে দাঁড় দেখি। এ বাবাই ও তো দেবে, জেঠুমা নিয়ে আসবে। বাবাই আরে পেয়ারাটা তো পেয়ারাটা ধর, পেয়ারাটা নাও, পেয়ারাটা নাও। তোর মা যে খাবে তাকিয়ে দাও। দেখছেন? বদমাইশের রাজা রে। কই আমাকে দেন। এই তো পেয়ারাটা ভালো তো। হ্যাঁ, আমি শক্ত খেতে পারবো না।
বাঁচতে জোর নাই একদম। তোমাদের এটা ঘর না জঙ্গল? জঙ্গলে বাঁচতে। হ্যাঁ, তোর বাবাকে বল, বাবা আমি জঙ্গলে ঢুকেছি। দেখো বাবাইয়ের কথা দেখো। ও এটা কি? আরে লিলি ফুলের গাছ ওটা, আর ওই দুটো নিয়ে আয়, দুটো নিয়ে আয়। ও দে ওইখানটাতে। এই দেখো আগ গাছ রয়েছে, স্থলপদ্মর গাছ, অনেক ফুল গাছ, ডাটা গাছ, এই দেখো দোপাটি ফুলের গাছ, প্রচুর গাছ রয়েছে এখানটাতে। কিন্তু কি অবস্থা হয়েছে, ওই জন্য বাবাই বলছে এটা জঙ্গল হয়ে গেছে নাকি। আর সমুদ্রের তার মধ্যে পার করে এলাম। তাই না তোর গাছ? এটা বন্ধ রঙের টোটো নাকি? হ্যাঁ, না। জেঠুমা ওই ভাড়াগুলো তলাগুলো ফুটো করতে হবে না? হ্যাঁ, তো আমি জানি না। হবে না তো তাহলে? হ্যাঁ এখন বর্ষাকালে আমি নেবো না এসব গাছ। ইয়েটা আড়ালে রাখবি আর ইয়েতে ছাদে নিয়ে যাবে বাবাই, তুলিস না তুলিস না, এলে দইয়ের ভাড়গুলো বাবাই। চলো জেঠুমার ঘরের ভেতর, হাত দিস না বাবাই, বাবাই তুলিস না, এই তুলিস না, নিবি না কেন? এই দেখ জেঠুমাদের ঘর, জেঠুমা এখানটাতে রান্না করছিল, আর জেঠুমা টিভি চলছে। এই দেখো এটা আমাদের জেঠামণি, এটা আমাদের জেঠ শ্বশুর। জেঠামণি মারা গেছে অনেক দিন আগেই। এই দেখো এটা আমাদের জেঠ শ্বশুর। একটা রুম, এইটা বাথরুম, দূর থেকে দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার রয়েছে তো। আর এটা কিন্তু মাটির দুতলা বাড়ি। এখানে জেঠুমার খাট টাট সব কিছু আছে, ঘরে আলো জ্বলছে না বলে কিছু দেখা যাচ্ছে না। কি নিবি বাবাই আবার? মানে রসুনের মতো তো, ও যে গাছটা আমাদের নিয়ে গেছে, তাই আমি জানি না নিয়ে গেছেন কি জানি ও তো আমাদের আপনি লাগিয়ে দিয়েছিলেন না? এই যে সে চারদিকে চঙ্গের মতো ফুলগুলো গোলাপি হালকা। তাহলে এটা জানি না কি ফুল গাছ এটা জেঠুমা। দেখাবো যেমন ফুল, এটা মাইকের মতো এত ডাটা হয়ে উঠবে, হুম উঠে সেই মাইকগুলো যেমনি ডিজাইন, হ্যাঁ ইয়ে মাইকের যেমনি ডিজাইন সেই রকম ও চলো হয়ে চারদিকে চারটা ফুটে দেখ। একসঙ্গে। বাবাইকে পুরো গায়ে মশায় ছিঁড়ে দিয়েছে বলে বাবা এরকম চুলকাচ্ছে। হ্যাঁ, চো, চো, চল। চো। চলো ঘরকে চো, ঘর আয় ঘরে ঘরে চলে এসো, ঘরে চলে এসো। ফেলে বস দেখ। একবার বস নি তারপর যাবি। আরে ফ্যানটা দিই, ফ্যানটা দিই, এখানে বস। হ্যাঁ দেখ আমি এক চান্সেই দেখ বাবাই ফ্যানের সুইচে দিয়ে দিচ্ছি। এখানে বস, এইখানটাতে বস। ওটা আমি রেখেছিলাম। এখানে একটা আম গাছ ছিল, কত বড় আম গাছ, এইরকম বড় আমটা আমাকে দিয়েছিল। এটা মেজ দাসা কেটে দিয়েছিল না, কোথায় ভালো করে দে, জল দেওয়া এখানে ভালো। দেখো এটা লিচু গাছ, এটা লিচু গাছ দেখা, এইটা লিচু গাছ। পিছন দিকে লিচু গাছ। তো এই দেখো বাবাই তো আজকে স্কুল ছুটি, ওই জন্য বাবাই চান টান করে কিন্তু খেলতে বসে গেছে। আর এই দেখো ছাদ থেকে দুদিন ধরে যে রোদ দিয়েছে, সব জামা কাপড় সব দিয়ে এসেছিলাম, সেগুলো সব তুলে নিয়ে এসে এই দেখো এখানে সব খাটের মধ্যে রেখেছি। তো চলো এগুলো একটু গুছিয়ে বাগিয়ে নেবো। আর বাবাই ওখানে খেলছে, একটু খেলে নিই, তারপর দুপুরে ভাত খাওয়া দাওয়া করবো। জেঠুমাদের বাড়ি গিয়েছিলাম, জেঠুমাদের বাড়িতে যে তাড়াতাড়ি চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকিনি। নিয়ে তারপর এই যে সে বাবাইকে চান করালাম, আমি চান করেছি। আর এদিকে সব মানে চারিদিক হয়ে আছে জামা কাপড়গুলো, এই দেখো কি অবস্থা হয়ে আছে। আর ওখানে বাবাই বসে বসে খেলছে, ওকে চান করিয়ে আগেই দিয়েছি, আর আমিও চান করে নিয়েছি। তারপর ভাবলাম যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, তো ভাবলাম সব জামা কাপড়গুলো গুছিয়ে বাগিয়ে নিই। এখন তো এই তো সবে 1:15 বাজছে, তো 1:30টার মধ্যে ভাত খাওয়া দাওয়া করবো। ওই জন্য জামা কাপড়গুলো যেগুলো সব চারিদিক হয়ে আছে, চলো ওগুলো একটু গুছিয়ে বাগিয়ে নিই, কেননা আর দেরি করবো না, দেরি করলে দেরি হয়ে যাবে। 2টোর মধ্যে 2:30টার মধ্যে খাওয়া কমপ্লিট করে দেবো। আর আজও কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে, যাই হোক কিছুদিন এত বৃষ্টি হচ্ছিল যে বলার নয়, 2 দিন রোদ দিয়েছে বলে জামা কাপড়গুলো সব শুকিয়ে নেওয়া হয়েছে। আর বাবাইয়ের জুতো টুতো সবই কিন্তু স্কুল ড্রেস ব্যাগ কিন্তু আমি সব ধুয়ে দিয়েছি, নিয়ে সব ছাদে দিয়েছি। কারণ বৃষ্টির কারণে এত জামা কাপড়গুলোকে নোংরা করে নিয়ে আসছিলো, জুতোগুলোকে প্রত্যেক দিন কালার করে নিয়ে আসছিলো। গাড়িতে যা আসা করে তাতেও ওই স্কুলে যে ওখানে খেলা করে চারিদিকে ছুটে বেড়ায়, তো জুতো তো খুব নোংরা হয়েছে, জামাতেও খুব দেখলাম নোংরা রয়েছে। তো জামা জুতো কিন্তু সব আমি একবারে ধুয়ে দিয়েছি, নিয়ে সব ছাদে দিয়েছি। দুটো একটা হাউস ড্রেস আর একটা স্কুল ড্রেস, আর একটা সাদা কালারের জুতো আর একটা কালো কালারের জুতো, সব কিন্তু ধুয়ে, হ্যাঁ হোয়াইট আর ব্ল্যাক, সব কিন্তু ধুয়ে আমি ছাদে দিয়ে এসেছি। তো চলো যেগুলো শুকিয়ে গেছে এগুলো সব তুলে শুকিয়ে গুছিয়ে ঠিকঠাক করে রাখি, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আবার সেই বিকালে তোমাদের সঙ্গে কথা হবে। চলো বাবাই, দেখো সন্ধ্যা হয়েছে, তারপর আমি রান্না চাপিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু পোস্ত, তো পোস্তটা বেটে নেবো, মিক্সিতেই বাটবো।
আর এখানে ভাতটা এই দেখো, তোমরা তো সবাই জানো যে ভাতটা আমার ছোটো গ্যাসে হয়, ওই জন্য ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে একটু সবজি আনা রয়েছে, তো সবজিটাকে ধুয়ে একটু ফ্রিজে রাখবো। এখানে আছে পোনকা শাক আর ঘি করলা, পটল আর শসা। তো এগুলোকে একটু ধুয়ে ফ্রিজে রেখে দেবো, বিকালে বাজার থেকে নিয়ে এসছে। আর এই দেখো ভাতটা হয়ে গেছে। আর ওইদিকে পোস্তটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। এই দেখো বেসিনটা আমাদের এই তলাটা দেখছি ফুটো হয়ে গেছে, এইদিকে দেখছি জল পড়ছে। এই দেখো এই দিকে জল পড়ছে, নি কী করবো, একটা বাটিকে পেতে রেখেছি। কালকে মিস্ত্রি আসবে, নিয়ে মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে যাবে। কি অবস্থা দেখো, খুব অসুবিধা হচ্ছে আমার রান্না করতে, কেননা এই বাটিটাতে অনেকটা করে জল হয়ে যাচ্ছে। এই দেখো এই বেসিনটা কিন্তু কি হয়ে গেছে কি জানি। তো চলো পোস্ত আর টমেটো কিছু দিইনি, শুধু এমনি একটু পোস্ত তেল দিয়ে চাপিয়ে দিয়েছি। এরপর আমি পোস্তটাকে বেটে নেবো, কেননা রাতটা পড়বো না। আর বাবাই পড়তে বসেছিল, ও একটু বিকালে পড়তে বসে গেছিলো, পড়তে খেলেনি, নিয়ে ও এখন বসে বসে দাদুর সাথে খেলছে। তো চলো এরপরটা হয়ে যাক। তো এই দেখো আমি মিক্সিতে পোস্তটা বেটে নিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা দেবো, আর একটু জিরে দিয়েছি। এই দেখো, তো চলো এটাকে করে নিই। আর এদিকে গ্যাসটাকে কিন্তু জোর স্টিমে বাড়িয়ে দিয়েছে, তাড়াতাড়ি রান্নাটা করে নেবো। তো চলো আজকে রান্না বান্না সব সেরে নিই। আর বাবা আর ওর দাদু ওই দেখো ওখানে বসে বসে খেলছে, আর ওর বাবা একটু সবজি কাটছে, সবজি নয় একটু আলু ছুলে রাখছে সকালের জন্য। আর ওইদিকে বাবা আর ওর দাদু বসে বসে ওখানে খেলছে। তো এই দেখো আমার কিন্তু পোস্ত রান্না করা হয়ে গেছে। এই দেখো আজকে পোস্তটা একটু ঝোল ঝোল করলাম, বাবাই আমাদের এই ঝোল ঝোল পোস্তটা একটু খেতে বেশি ভালোবাসে। আর এই দেখো কাঁচা লঙ্কা একটা গোটা দিয়ে দিয়েছি, আর একটু একটা বেটে দিয়েছি, কেননা বাবাই খুব বেশি ঝাল খেতে পারে না, তো ওই জন্য কিন্তু ওইটা রকম করেই করেছি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে আগামীকাল। টাটা।